সবিতা রায় মূলত এরাই এই মুহূর্তে দাঁড়িয়ে শাহজাহানের সাকরেদ এবং সবথেকে বড় কথা জেল থেকে শাহজাহানের অঙ্গুলি হেলনেই মূলত এরা কাজ করছে, সন্ত্রাস সৃষ্টি করছে আরো একবার এই সন্দেশখালীতে। এমনটাই অভিযোগ কিন্তু ভোলা ঘোষের ছেলে পুত্র তিনি করলেন। সেই বিশ্বজিৎ ঘোষের ছবিটা আপনাদের সামনে তুলে ধরলাম। পাশাপাশি আরো একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদের সামনে রাখি, যেখানে রেখা পাত্র আপনারা জানেন সন্দেশখালী প্রতিবাদী মুখ, এবং সেই রেখা পাত্র তিনিও কিন্তু আশঙ্কা করছেন যে জেলে বসেই ষড়যন্ত্র করা হয়েছে। এটা নিছকই দুর্ঘটনা নয়, দুর্ঘটনায় গুরুতর জখম শাহজাহানের বিরুদ্ধে মূল সাক্ষী ভোলা ঘোষ এবং দুর্ঘটনা নয় খুনের ছক। বিস্ফোরক অভিযোগ রেখা পাত্রের। আজই বসিরহাট আদালতে শাহজাহানের মামলার শুনানি ছিল এবং আজই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শাহজাহানকে আদালতে তোলার কথা ছিল। আদালতে যাওয়ার পথেই ভোলা ঘোষের গাড়িতে দুর্ঘটনা হয় এবং সেই দুর্ঘটনা নিছকই দুর্ঘটনা নয়, এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলেই জানাচ্ছেন রেখা পাত্র। আমরা কথা বলেছিলাম রেখা পাত্রের সঙ্গে, শুনুন। এটা কোনো দুর্ঘটনা নয়, এটা পরিকল্পনা করে ভোলা ঘোষের গাড়িতে অ্যাক্সিডেন্ট করানো হয়েছে। শেখ শাহজাহান জেলে বসে, সেন্ট্রাল জেলে বসে ফোন মারফত ওনাদেরকে পরিচালনা করছেন যে কিভাবে আজকে আমার জামিনের ডেট আছে, আজকে যেন কোর্টে যেন ভোলা ঘোষ পৌঁছাতে না পারে। এই জন্য ভোলা ঘোষের গাড়িকে অ্যাক্সিডেন্ট করে ভোলা ঘোষকে মারার পরিকল্পনা ছিল। ভোলা ঘোষ মারা গেলে শেখ শাহজাহানের লাভ হতো যে সন্দেশখালীর আন্দোলনকে মিথ্যে প্রমাণ করা, সেটা কখনোই সম্ভব না। আমাদের মাথার উপরে ভগবান আছে, এত বড় অপরাধী কখনো ছাড়া পেতে পারেন না। একটা দেশদ্রোহী যদি বারবার যদি ছাড়া পায়, দেশদ্রোহীর যদি কোনো সাজা না হয়, তাহলে আমাদের মতো মানুষ, ভোলা ঘোষের মতো মানুষ কোথায় যাবে? আজকে এদের উপরে এত বড় একটা হামলা করা হলো, আজকে ভোলা ঘোষের উপরে এত বড় হামলা করা হলো। এখান থেকে বোঝা যায় যে কত বড় ক্রিমিনাল এই শেখ শাহজাহান আর তার অনুগামীরা এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার নেত্রী। রেখা পাত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম এবং তিনি পরিষ্কার করে বলছেন এটা পরিকল্পনা ছাড়া আর কিছু হতেই পারে না। আমরা টেলিফোনে আরো যোগাযোগ করেছিলাম নিহত বিজেপি কর্মীর স্ত্রী পদ্মা মণ্ডলের সঙ্গে, তিনি আমাদেরকে কি জানিয়েছেন শুনুন। দুর্ঘটনা মনে হয় না, এর পিছনে বড় একটি চক্রান্ত, এবং সেই চক্রান্ত যে পথে শাহজাহানের বিরুদ্ধে একটা সময় প্রতিবাদ করেছে এবং সেই কারণেই ওকে আজকে সরিয়ে দেওয়া হলো পৃথিবীর বুক থেকে। তার জন্য আজকে সেই লরির চালক নিজেই পলাতক, যে শেখ শাহজাহানের একেবারে অনুগত এবং ওর আর এক থাকবে। আমি খুবই দুঃখিত এবং ওই পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই আন্তরিকভাবে। শেখ শাহজাহান জেলে বসে পুরোপুরি সন্দেশখালীতে সবকিছু পরিচালনা করছে এবং ওর প্ল্যানে সমস্ত কিছু এই আজকে সন্দেশখালীর মাটিতে ঘটে চলেছে প্রতিনিয়ত, এবং ওর থাকবে আমি চাই অবিলম্বে যেন গ্রেপ্তার হয় এবং তার উপযুক্ত যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আরো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।